আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ওর আল্লাহর রহমতে ভালো আছি। সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। মানে এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ চায় কিন্তু পারে না। আপনার কুয়েত বলেন, কাতার বলেন, দুবাই বলেন, মানে আরব কান্ট্রিগুলোতে বিশেষ করে এগুলা মনে হয় যে পরিবেশ এত সুন্দর দেখা যায় যে মানে বাংলাদেশে বসে আসলে এইগুলা স্বপ্নেও ভাবা যায় না। ঠিক আছে, অন্যান্য ইউরোপ কান্ট্রির কথা বলেন, ওইগুলা তো আরো সুন্দর। মোবাইলে যেরকম দেখা যায় ঠিক মানে ছবির মতো একদম। ঠিক আছে, তো আমি একটি মানে এই সাগরের আশপাশ এলাকা দিয়ে যাইতেছি, ভাবলাম একটু ভিডিও করি আপনাদের মাধ্যমে দেখাই। তো দেখেন, তো যারাই আপনারা মানে কুয়েত আসতে চান তো একটা কাজ নিয়ে আসবেন অবশ্যই। আপনি যদি প্রাইভেট কারে আসেন অবশ্য আপনি এত সুন্দর পরিবেশগুলো শুধু তারাই দেখতে পারবেন যারা মানে ডেলিভারি কাজ করে এবং প্রাইভেট কার চালায়, মানে তারা। আর বিশেষ করে যারা টেইলার চালায়, মানে বড় বড় গাড়ি যেগুলো চালায়, তারা তো আরো বেশি দেখতে পারে, কারণ তাদের মানে বর্ডার ক্রস করে অন্য জায়গায় যেতে হয়। ঠিক আছে, তারা আরো সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পারে যা আবার আমরা দেখতে পারি না। তবু আলহামদুলিল্লাহ যতটুকু দেখা যায়, যতটুকু দেখতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি একটা ক্লিনার কোম্পানিতে আসেন, যে হসপিটালে ডিউটি করব কি মসজিদে ডিউটি করব, তাহলে কিন্তু আপনি এগুলা দেখতে পারবেন না, অসম্ভব। আপনি মন চাইবে যে দেখার জন্য দেখতে পারবেন, ঠিক আছে, সপ্তাহে একদিন ছুটি হলে হয়তো বা দেখতে পারবেন, কিন্তু আমাদের মতো প্রতিনিয়ত মনে করেন যে দেখা সম্ভব না। ঠিক আছে, আমরা যা দেখতে পারি সবাই তা পারে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আজকে গতকালকে আমাকে একজন ভিডিওতে কমেন্ট করছে যে ভাই আমি তো মোটর সাইকেলে আসতে যাইতেছি, মোটর সাইকেলে জমা দিয়েছি, তাহলে কেমন হবে? ভাই, মোটর সাইকেল হচ্ছে একটি মরণ ফাঁদ আমি মনে করি বিদেশের বাড়িতে। কারণ আপনার দেখেন এই 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 রুটে গাড়ি চলতেছে হাই স্পিডে, মানে মোবাইলে অতটা স্পিড বোঝা যাইতেছে না, কিন্তু এটা কিন্তু হাই স্পিডে গাড়ি চলতেছে, 100 স্পিড। ঠিক আছে, মানে মোবাইলে অতটা না বোঝা গেলেও কিন্তু হাই স্পিডে চলতেছে, আরো স্পিডে চলে গাড়ি। 120 রুটে 140 চালায় কুয়েতিরা। তো 140 মানে ক্যামেরা যেখানে না থাকে 140 চালায়, তাহলে ওই রুটে আপনি উঠতেই পারবেন না। আর সাইড লিঙ্ক রুট যেগুলা, লিঙ্ক রুটের মধ্যে মনে করেন যে ওই চিপা চাপা দিয়া মনে করেন যে মোটর সাইকেল নিয়ে যাইতে হয়, এগুলা অনেক কষ্টসাধ্য ভাই, বুঝতে পারছেন? মানে আপনার লাইফ রিস্ক তো মানুষ নিয়েই থাকে, কিন্তু হাই রিস্ক এটা আমি মনে করি। ঠিক আছে, তো সে বললো ভাই আসতে যাই। ভাই আমি আপনার জন্য সাজেস্ট করব, আপনি যদি সম্ভব হয় না আসেন, ঠিক আছে, আর যদি কাজ এগিয়ে যায় তাহলে আসেন ভাই, নসিব। কিন্তু না আসা ভালো মনে করি। পরবর্তীতে যারা ভিডিও দেখবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো প্রাইভেট কারে আসার জন্য। আপনি ট্যাক্সিতে আসেন, সমস্যা নাই। ডেলিভারি কাজ আপনার যদি পছন্দ না হয় আপনি ট্যাক্সিতে আসেন। আপনি অফিসে যে কোনো একটা মানে প্রাইভেট কার চালাইতে হবে, অফিসের লোক নিয়ে আসা করতে হবে, এগুলা যদি করতে চান আসেন, সমস্যা নাই। কিন্তু আপনি ভাই মোটর সাইকেল আইসেন না। ঠিক আছে, মানে এটা আপনি যারা আর কি মোটর সাইকেল চালায় এই দেশে তাদের কাছে একটু শুনবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তারা মানে যে কত কষ্ট করে, ঠিক আছে, একমাত্র তারাই জানে। ঠিক আছে, তাছাড়া আর কেউ মনে করেন ওইভাবে মনে করেন বলতে পারবে না। দেখেন এই যে বর্তমানে যে রোদের সময়, এখন কিন্তু মানে মোটরসাইকেলের ডিউটি কিন্তু দিনে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, রাত্রে ডিউটি হবে। তো রাত্রে ডিউটি হলেও যে একটা গরমের তাপ থাকে, মানে সময় অসময় যে গরমটা উঠে, আর কুয়েতের ঋতু বা মনে করেন যে ভয়াবহ। ঠিক আছে, শরীর ঘেমে ঘেমে একাই পানি পড়বে। ঠিক আছে,
আপনি বুঝতে পারবেন না যে কি পরিমাণ গরম। মানে দেখেন বাংলাদেশে মাত্র 36-37 ডিগ্রি তাপমাত্রা ওঠে, তাই মানুষ অসহ্য গরম ফিল করে, ঠিক আছে। আর এইখানে যখন আপনার 50-এর উপর 52-53 যখন উঠে যায়, তখন বুঝেন তাহলে কি পরিমাণ গরম হতে পারে। তখন মনে করেন আসলে কিছু বলার নাই। আমরা তো গাড়ি চালাই আসলে ভাই, মানে এই যে এসি চালাই দিয়ে রাখছি, আমাদের মানে যেরকম একটু বেশি যদি গরম হয় তাহলে এসি পাওয়ার বাড়াই দেবো, একটু কমাই দেবো, এটা কিন্তু আমরা পারি। কিন্তু তারা মনে করেন যে এই গরমের মধ্যে তাদের জ্যাকেট পরে অথবা মোটা কাপড় পরে তারপরে ডিউটি করতে হয়। যদি শরীর মনে করেন একদম হাত, এই যে হাত দেখতেছেন না, হাত একদম পুড়ে যায়, ঠিক আছে, মানে পুরে ছাই হয়ে যায়। তো তাহলে কেমন হবে বলেন? এই দেখেন কত বড় একটা জ্যাম লাগছে এই সিগন্যালের মধ্যে। এই সিগন্যাল এখন যদি একটা গাড়ি যদি দেখেন ওইখানে যদি সামনে যে দেখা যাইতেছে, এইখানে যদি গাড়ি একটা দাঁড়ায় যায়, যদি একটা ক্যামেরা মারে, ঠিক আছে, এই ক্যামেরার জরিমানা মানে যদি আইসা যায় তাহলে কেমন একটা পরিস্থিতি হবে বলেন? অবশ্য পুলিশ, এই দেশের পুলিশ খুব তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকে খুব সহজেই। মানে যদি কোনো জ্যাম বাজে অথবা যদি কোনো সমস্যা হয়, তাৎক্ষণিক পুলিশ আইসা করে, ঠিক আছে। ছোট দেশ তো আসলে সম্ভব হয়, কিন্তু দেখেন ওইখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ি যেখানে দাঁড়ায় রয়েছে, এখানে ক্যামেরা মারার জায়গা। যদি অবশ্য সিগনালে ফালাই নাই ছিল, সিগন্যাল পইরা ছিল, সমস্যা নেই। যদি এখানে দাঁড়ায় থাকতো ওই যে ক্যামেরা মারবে, দেখ সমস্যা নেই, দাঁড়ায় গেছে, সিগন্যালটা ক্লিয়ার হয়েছে, পুলিশ আসলো সাথে সাথে সিগন্যাল ক্লিয়ার। এলো পরিস্থিতি। কিন্তু মোটরসাইকেল ভাই, মোটরসাইকেল আইসেন না, ঠিক আছে, যত যাই বলি মোটরসাইকেল আইসেন না। যদি আপনার কুয়েত অথবা যে কোনো কান্ট্রিতে যাইতে হয় তাহলে অবশ্যই আপনি প্রাইভেট কারে যান। জীবনে অন্তত পক্ষে একটু শান্তিতে হলেও কাজ করতে পারেন। প্যারা ভাই, ওই ডেলিভারি কাজ যে প্যারা, মারাত্মক লেভেলে প্যারা। এই প্যারার মধ্যে আপনি যদি এই মোটর সাইকেলে আসেন তাহলে মনে করেন জীবন শেষ। কারণ কোম্পানি থেকে কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় না, সব নিজের। ছোট্ট একটা স্লিপ করলেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানে ছোট একটা টায়ার যদি একটু স্লিপ করে, বড় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। পাও ভেঙে যায় অনেকের, অনেকের হাতে ব্যথা আবার প্রচুর। তো কোম্পানি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এগুলা চিকিৎসা বাবদ নিজেরই বহন করতে হয়। তাহলে আপনি মোটর সাইকেলে আসবেন, আপনার লাইফের কি সিকিউরিটি আছে? কোনো সিকিউরিটি নাই। তো যাই হোক, সেই কারণেই আপনারা যেটাই করেন একটু ভেবে চিন্তে করবেন আশা করি। কারণ সিগন্যালটা করছে, তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। যদি লাস্ট পর্যন্ত কেউ দেখে থাকেন, আশা করি যদি আসেন তো অবশ্যই আপনারা যে কোনো একটা কাজের উপর আসবেন, প্লাস আপনার, আর যদি গাড়িতে আসেন তাহলে অবশ্যই আপনার চেষ্টা করবেন যে প্রাইভেট কারে আসার জন্য। আর যদি বড় গাড়ি পান তাহলে বড় গাড়িতে আসবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন। দেখেন সিগন্যালের মাঝখানে দাঁড়ায় রয়েছি, আবার যখন সিগন্যাল ছাড়বে ওইখানে তখন একটু খালি হবে, ঠিক আছে। এই অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি বড় হয়ে গেল। আল্লাহ হাফেজ।